আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা গত ভিডিও পর্যন্ত অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সমতাকরণ করা শিখছি এবং এই ব্যাপারটারে কাজে লাগাই আমরা জারণ বিজারণ সম্পর্কিত গাণিতিক সমস্যায় আসলাম। আচ্ছা, এই জারণ বিজারণ সম্পর্কিত গাণিতিক সমস্যা এইটাও খুব ইম্পর্টেন্ট টপিক এবং এই টপিকের ভিতরে আমরা তিনটা টাইপের ম্যাথ করব। আমরা টাইপ নাম্বার 1 বলতেছি হচ্ছে টাইট্রেশন। আমরা টাইপ নাম্বার 1 এটাতে বলতেছি কি? এটাতে বলতেছি হচ্ছে টাইট্রেশন। তাহলে এই টাইট্রেশন জিনিসটা আসলে কি আমরা জানি, আমরা টাইট্রেশনের ক্লাস করছি। আমাদের এই লেকচার প্লেলিস্টের ভিতরে তুমি টাইট্রেশনের ক্লাস পাবা। তো টাইট্রেশন জিনিসটা হচ্ছে অজানা কোনো একটা ঘনমাত্রা বের করতে চাবো আমি জানা কোনো ঘনমাত্রা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, তো এখন এই টাইট্রেশনটা আমরা আমরা একটা প্রসেস পড়ছিলাম অ্যাসিড ক্ষারক টাইট্রেশন। এই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের জন্য আমরা অ্যাসিড ক্ষারক টাইট্রেশন, তাহলে এই অ্যাসিড ক্ষারক টাইট্রেশনের জন্য আমরা কিন্তু বলছিলাম যে Na/Nb ইজ ইকুয়াল টু VaSa ডিভাইডেড বাই VbSb। আমরা কিন্তু এই সূত্র দিয়ে অঙ্কও করছি অনেকগুলা। আচ্ছা, তাহলে Na মানে কি? অ্যাসিডের মোল। Nb মানে কি? বেইজের মোল বা ক্ষারের মোল। Va মানে কি? ভলিউম অফ অ্যাসিড, মানে অ্যাসিডের আয়তন। Sa মানে সলিবিলিটি অফ অ্যাসিড, হচ্ছে ঘনমাত্রা অ্যাসিড মানে হচ্ছে অ্যাসিডের ঘনমাত্রা। তারপর হচ্ছে Vb মানে হচ্ছে ভলিউম অফ বেইজ, মানে হচ্ছে কি? বেইজের আয়তন। এবং Sb মানে হচ্ছে সলিবিলিটি অফ বেইজ। সলিবিলিটি অফ বেইজ মানে বুঝতেছি হচ্ছে আমরা কি ঘনমাত্রা হচ্ছে ক্ষারের ঘনমাত্রা। আচ্ছা, এই জায়গাটারেই কিচ্ছু না, শুধুমাত্র জারক বিজারক দ্বারা রিপ্লেস করে দিলেই সূত্র হয়ে যাচ্ছে। জারক বিজারক টাইট্রেশন। আমরা যখন বলতেছি জারক অক্সিডেন্টের জন্য NO, বিজারক রিডাক্টেন্ট NR ইজ ইকুয়াল টু VOSO ডিভাইডেড বাই VRSR। তার মানে আমরা কিন্তু এখানে বলতেই পারি অক্সিডেশন মানে হচ্ছে জারণ। মানে আমি এখানে যদি বলি, তাহলে আমি যদি বলি NO, তার মানে কি? NO মানে হচ্ছে জারকের মোল সংখ্যা। NO মানে কি? জারকের মোল সংখ্যা। NR এটা মানে কি? এটা মানে হচ্ছে বিজারকের মোল সংখ্যা। ভলিউম অফ VO মানে হচ্ছে আয়তন। কার আয়তন? জারকের আয়তন। SO সলিবিলিটি, তার মানে হচ্ছে জারকের ঘনমাত্রা। VOSO। তারপর হচ্ছে VR মানে হচ্ছে বিজারকের আয়তন। SR মানে হচ্ছে বিজারকের ঘনমাত্রা। খুবই সিম্পল জিনিসপাতি, জাস্ট অ্যাসিড আর বেইজের পরিবর্তে জারক এবং বিজারক দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, আমরা এখন এই সূত্রটার কাজে লাগা একটা অঙ্ক দেখি। আমরা অঙ্কটা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে 30 ml K2Cr2O7 দ্রবণ জারিত করতে 18 ml সেমিমোলার অম্লীয় 18 ml সেমিমোলার অম্লীয় H2O2 ব্যবহার করা হলো। K2Cr2O7 এর
ঘনমাত্রা কত? আচ্ছা, তাহলে এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাতে আমাদের প্রথম কথা, বিক্রিয়াটা কিন্তু সমতা করতে পারতে হবে। এখন বিক্রিয়া যদি সমতা করতে পারতে হয়, আমার কিন্তু এইখানে কি করতে হবে? আমার অর্ধ সমীকরণ পদ্ধতিতে এই বিক্রিয়াটা কিভাবে জারণ বিজারণ বিক্রিয়া সমতর্কিত হচ্ছে সেটা আমার জানতে পারতে হবে। তুমি ডিরেক্ট এই অঙ্ক করতে পারবা না। তুমি যদি অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিজারণ বিক্রিয়া সলভ করতে পারো, এই অঙ্ক তোমার কাছে ডাল ভাতের মতো। তো আমরা সেম এই যে যেটা করছিলাম যে K2Cr2O7, এটা কি করতেছে? অম্লীয় H2O2 ব্যবহার করার দ্বারা। তাহলে অম্লীয় H2O2 ব্যবহার করা মানে কি? H2O2 অম্লীয় মানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো আমরা এই বিক্রিয়াটা কিন্তু তুমি যদি একটু ঘাটো তাহলে দেখবা এই বিক্রিয়াটা আমি তোমার সলভ করা শিখাইছি এবং তুমি এই বিক্রিয়াটা সলভ করতে পারবা। আচ্ছা, তো এখন এই বিক্রিয়াটা সলভ করার পর সলভিং ফরমেশনটা কি আসে সেটা যদি আমি তোমার একটু একবারে ডিরেক্ট করি, অর্ধ সমীকরণ পদ্ধতিতে আবার সলভ করতে আমি যাব না, কারণ এটা এই বিক্রিয়া সেম বিক্রিয়া আমরা সলভ করছি। তো আমরা এখন ডিরেক্ট করে রেজাল্টটা লিখবো। কি সেটা হচ্ছে আমি এখানে K2Cr2O7 এটা পাবো 1 মোল, আমি H2O2 পাবো 3 মোল, আমি সালফিউরিক অ্যাসিড পাবো 4 মোল। একবারে ডিরেক্ট ফলাফল লিখতেছি। আমি এইটার সমতা করে পাবো হচ্ছে K2SO4, এই K2SO4 পাবো হচ্ছে আমি 1 মোল, ঠিক আছে। আমি পাবো হচ্ছে ক্রোমিয়াম সালফেট Cr2SO4 হোল ব্র্যাকেট 3, এটা পাবো আমি 1 মোল। আমি পাবো হচ্ছে 7 মোল পানি এবং আমি পাবো হচ্ছে 3 মোল অক্সিজেন, ঠিক আছে। বুঝতে পারা উচিত। তাহলে এখানে দেখো তো তোমার কিন্তু অঙ্ক এর জন্য মোল সংখ্যা লাগবে। তুমি যে সূত্রটা ইউজ করবা সেটা হচ্ছে কি, N of O divided by N of R is equal to VOSO divided by VRSR। তুমি জানো এখানে কে কি, এবং তোমার কিন্তু এই 4 জন্য VOSO VRSR নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে NO আর NR, জারকের মোল আর বিজারকের মোল নিয়ে। জারকের মোল কত? জারকের মোল এখানে তুমি তো জারণ বিজারণ বিক্রিয়া সলভ করেই অঙ্কটা করবা। তুমি জানবা যে এখানে এখানে জারক হচ্ছে K2Cr2O7। তাহলে এখানে যদি জারক হয়, জারক হচ্ছে আমার K2Cr2O7, এবং এইটার জন্য আমি যদি বলি N of O দ্যাট ওয়াজ 1 মোল, এবং H2O2 এটা ডেফিনেটলি তাহলে বিজারক হবে, যেহেতু H2SO4 মাধ্যম বিজারক, এটা হচ্ছে কি H2O2। তাহলে এটা হচ্ছে কত? N of বিজারক মানে রিডাক্টেন্ট, এটা হচ্ছে কত? 3 মোল, ঠিক আছে। এবং তাহলে আমি এখানে জারক পাচ্ছি কত? তাহলে আমি এখানে দেখো তো, এখানে NO আর NR এর মান জানি। তাহলে অক্সিডেশন মানে অক্সিডেন্ট মানে জারক, তার মানে ভলিউম অফ অক্সিডেন্ট কত? 30 ml K2Cr2O7। তাহলে আমি VO পাচ্ছি কত? VO পাচ্ছি হচ্ছে 30 ml, ঠিক আছে। 30 ml SO, আচ্ছা SO মানে হচ্ছে K2Cr2O7 ঘনমাত্রা। আমার বের করতে হবে হচ্ছে কত বলো তো? আমার বের করতে হবে হচ্ছে SO কত, সেটা আমার বের করতে হবে। এবং আমি যদি এইখানে বলি যে তারপরে হচ্ছে 18 ml সেমিমোলার অম্লীয় H2, তারপরে আমি এখানে কি পাবো? 18 ml মানে কত? VR মানে হচ্ছে এখানে 18 ml, আর মানে কি? রিডাক্টেন্ট মানে হচ্ছে বিজারক হচ্ছে H2O2, 18 ml সেমিমোলার অম্লীয় H2O2 গেল। তারপরে হচ্ছে আমার এখানে SR, এটা কত? এই SR মানে হচ্ছে সেমিমোলার, তুমি বুঝতেই পারতেছো, দ্যাট ওয়াজ 0.1 মোলার। আমরা জানি যে প্রমাণ দ্রবণ বা জানা ঘনমাত্রাগুলা কি। আমরা যখন বলি মোলার দ্রবণ তখন সেটা 1 মোলার দ্রবণ, যখন বলি সেমিমোলার দ্রবণ তখন সেটা 0.1 মোলার দ্রবণ। এই যে যখন আমরা বলি ডেসিমোলার দ্রবণ, যখন আমরা সেমিমোলার দ্রবণ বলি তখন সেটা 0.5 মোল। আমি ভুল লিখছি, একটু কারেকশন করে নাও, এটা 0.5 মোলার হবে। আর যখন বলি আমরা ডেসিমোলার দ্রবণ তখন সেটা 0.1 মোলার দ্রবণ, যখন বলি সেন্টিমোলার দ্রবণ তখন বলি 0.01 মোলার দ্রবণ। তার মানে এখন আমাদের কিন্তু এখানে সব ইনফরমেশন আছে। আমি জাস্ট SO এর মানটা বের করতে চাই, তাহলে আমি এখানে জাস্ট মানগুলো ইনপুট করে দিলেই আমার অঙ্ক শেষ। তাহলে NO এর ভ্যালু হচ্ছে 1, NR এর ভ্যালু হচ্ছে 3, VO এর ভ্যালু হচ্ছে 30, SO এর ভ্যালু আমি জানি না, VR এর ভ্যালু হচ্ছে 18, SR এর ভ্যালু হচ্ছে 0.5, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে যেটা করতে পারি সেটা হচ্ছে যে
18 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 30 ইন্টু 3 ইজ ইকুয়াল টু SO। তাহলে তোমার এইখান থেকে যদি ক্যালকুলেশন তুমি প্রসিড করো, কি লিখতে পারবা সেটা হচ্ছে কত, 18 ইন্টু 0.5 ক্যালকুলেট করলে হয় উপরে 9 আর নিচে 3 3 90 ইজ ইকুয়াল টু কত, SO। তাহলে তোমার এইখান থেকে আরেক লাইন ক্যালকুলেশন প্রসিড করলে কি লেখা যায়, সুতরাং SO হচ্ছে 1/10, এটা মানে হচ্ছে 0.1। তাহলে 0.1 মোলার, আর এইটাই হচ্ছে আমার কি বলতো, এটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা মোটামুটি ভাবে এই অঙ্কটা, টাইট্রেশনের এই অঙ্কটা কিন্তু আমরা বুঝতে পারলাম, ঠিক আছে। দেন নেক্সট অঙ্কতে আমরা একটু চলে যাব। নেক্সট অঙ্কটা কি, সেটা হচ্ছে নেক্সট অঙ্ক হচ্ছে 22, নেক্সট অঙ্কটা হচ্ছে কি 22 ml ডেসিমোলার FeSO4 দ্রবণ জারিত করতে কত ml সেমিমোলার অম্লীয় K2Cr2O7 লাগবে, ঠিক আছে, কত ml K2Cr2O7 লাগবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা এই বিক্রিয়াটা কিন্তু সলভ করছি অর্ধ সমীকরণ পদ্ধতিতে, জারণ বিচরণ বিক্রিয়া, সমতাকরণ, এর যতগুলো বিক্রিয়া আমরা সলভ করছি সবার শেষ বিক্রিয়া এবং সব থেকে ইম্পর্টেন্ট বিক্রিয়াটা ছিল কিন্তু এইটা। তাহলে আমরা এখন এই বিক্রিয়ার ডিরেক্ট ফলাফলটা লিখব। সেটা কি, সেটা হচ্ছে আমরা তো বুঝতেই পারতেছি যে এখানে অম্লীয় মানে হচ্ছে H2SO4। তার মানে আমি যখন বলতেছি যে FeSO4 এটার সাথে যখন K2Cr2O7 বিক্রিয়া করবে, কার সাথে বিক্রিয়া করবে হচ্ছে অম্লর সাথে। অম্ল মানে আমি এখানে বলতেছি কত, সালফিউরিক অ্যাসিড H2SO4। তাহলে আমি কিন্তু আসলে জানি না, ঠিক আছে, মানে জানি না বলতে কি জানি না, আমরা যদি মানে এইখানে এই ফরমেশনটা কিন্তু আমি জানি না। আমি এইখানে এই অঙ্কটা করার আগে কিন্তু আমার অর্ধ সমীকরণ পদ্ধতিতে জারণ বিচরণ বিক্রিয়া সমতাকরণ করে পুরা ফরমেশনটা ঠিকঠাক মতো লেখা আমরা কিন্তু এই অঙ্কটা করতে পারবো। তার মানে আমরা এই বিক্রিয়াটা যেহেতু আগের একটা ভিডিওতে সলভ করছি, সেহেতু এই বিক্রিয়ার এখন এই ভিডিওতে সলভ করব না, আমরা এই ডিরেক্ট শুধুমাত্র ফলাফলটা লিখবো। তাহলে ফলাফলটা কি, ফলাফলটা যদি একটু লিখি, এখানে কি দাঁড়াচ্ছে, FeSO4 এটা থাকে 6 মোল, ঠিক আছে, K2Cr2O7 1 মোলই থাকে এবং 7H2SO4 থাকে, ঠিক আছে, 7H2SO4 থাকে। আমি আরেকবার একটু লিখি, এটা একটু কনজাস্টেড হয়ে গেছে, 7H2SO4 থাকে এরা। তার মানে আমার প্রশ্ন হচ্ছে 6 মোল FeSO4 1 মোল পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে এবং 7 মোল সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি কি উৎপন্ন করে হচ্ছে K2SO4 পটাশিয়াম সালফেট, উৎপন্ন করছে Cr2SO4 হোল ব্র্যাকেট 3 ক্রোমিয়াম সালফেট, উৎপন্ন করে 7 মলিকুল পানি, এবং উৎপন্ন করে কি 3 মোল Fe2SO4 হোল ব্র্যাকেট 3, 3 মোল Fe2SO4 হোল ব্র্যাকেট 3। তার মানে আমি যদি একটু মিলাই, K2Cr2O7 1 মোল, FeSO4 হচ্ছে 6 মোল, H2SO4 7 মোল, K2SO4 1 মোল, K2Cr2O7 1 মোল, 7H2O 7 মোল পানি এবং 3 মোল Fe2SO4 হোল ব্র্যাকেট 3। আমরা ডিরেক্ট কি করলাম, এখানে ফলাফলটা লিখলাম। তাহলে এখন আমি যদি বলি এখানে, তাহলে আমার এখানে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ NO, NO মানে কি অক্সিডেন্টকে K2Cr2O7 এ হচ্ছে জারক, তার মানে এ হচ্ছে 1 মোল। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ NR, বিচারককে FeSO4, দ্যাট ওয়াজ 6। তারপরে হচ্ছে 22 ml ডেসিমোলার FeSO4, তাহলে FeSO4 এর জন্য R, তাহলে ভলিউম অফ R সেটা হচ্ছে কত, 22 ml। তারপরে হচ্ছে S অফ R, সলিবিলিটি অফ R, সেটা কি ডেসিমোলার, ডেসিমোলার মানে কত, ডেসিমোলার মানে হচ্ছে 0.1 মোলার, ঠিক আছে। দ্রবণ জারিত করতে কত ml সেমিমোলার অম্লীয়, তার মানে হচ্ছে VO, এটা কত, VO ভলিউম অফ অক্সিডেন্ট, তাহলে এইটা হচ্ছে কি কত ml,
তাহলে এই কত ml-টা ভলিউমটা আমার বের করতে হবে। সেমিমোলার মানে কি, আমার হচ্ছে সলিবিলিটি বা ঘনমাত্রা, SO সেটা হচ্ছে কত, সেমিমোলার মানে হচ্ছে 0.5 মোলার। ঠিক আছে, তাহলে এখন আমি যদি বলি এখানে NO ডিভাইডেড বাই NR ইজ ইকুয়াল টু, এখানে কত, VRSR, সরি, NO ডিভাইডেড বাই NR ইজ ইকুয়াল টু VOSO ডিভাইডেড বাই VRSR। একটা কথা বলে রাখা ভালো, তুমি যদি উপরে অক্সিডেন্ট নাও তাহলে NOVOSO সব উপরে থাকবে, তুমি যদি নিচে রিডাক্টেন্ট নাও VRSR NR সব নিচে থাকবে, মানে তুমি অক্সিডেন্টের মোল সংখ্যা, ঘনমাত্রা, আয়তন সব উপরে রাখতে হবে তোমার, যদি উপরে নাও, বা নিচে রাখলে নিচে, মানে তোমার এই অক্সিডেশন আর রিডাকশনের এই ফরমেশনটা তোমার ঠিক রাখতে হবে, এটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে এখন তোমার কি করতে হবে, VOটা বের করতে হবে, খুবই সিম্পল। NO এর ভ্যালু কত, 1, তারপরে হচ্ছে কত, NR এর ভ্যালু কত, 6, VO এর ভ্যালু কত তুমি জানো না, SO এর ভ্যালু হচ্ছে কত, 0.5, VR এর ভ্যালু কত, 22, এবং SR এর ভ্যালু কত, 0.1। তাহলে তুমি এখান থেকে কি বের করতে পারবা, এখান থেকে বের করতে পারবা VO। তাহলে এখানে কত হচ্ছে, 22 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 6 ইন্টু 0.5 ইজ ইকুয়াল টু VO। কি হচ্ছে, উপরে 22 ইন্টু 0.1, নিচে হচ্ছে 6 ইন্টু 0.5। তাহলে সুতরাং VO ইজ ইকুয়াল টু, এখানে হচ্ছে VO ইজ ইকুয়াল টু 0.73 মোলার, এবং এটাই হচ্ছে আমার এই ম্যাথের জন্য অ্যান্সার। তাহলে তোমরা এখান থেকে মোটামুটি এতটুকু দেখতে পারলা যে এইখানে এই টাইট্রেশন টাইপে কিভাবে আমি একটা নির্দিষ্ট জারণ বিজারণ বিক্রিয়া এই একটা ছোট সূত্রের মাধ্যমে সলভ করতে পারি। যাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই ভিডিওটি তাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকো। ধন্যবাদ।